ডকার নেটওয়ার্কিং এর ব্রিজ নেটওয়ার্ক দুই ধরনের হয়, একটা ডিফল্ট ব্রিজ নেটওয়ার্ক আর একটা ইউজার ডিফাইন্ড ব্রিজ নেটওয়ার্ক। যখন আমরা কন্টেইনার তৈরি করি তখন ডিফল্ট ব্রিজ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর যখন নেটওয়ার্ক তৈরি করে আমরা ওই নেটওয়ার্কে কন্টেইনারগুলা সংযুক্ত করি তখন ইউজার ডিফাইন্ড নেটওয়ার্কে কন্টেইনারগুলা সংযুক্ত হয়। ডিফল্ট নেটওয়ার্কের তুলনায় ইউজার ডিফাইন্ড নেটওয়ার্ক একটু মোর সিকিউর, এবং এইখানে আমরা ইচ্ছামতো সাবনেট ব্যবহার করতে পারি। ডিফল্ট নেটওয়ার্কের কন্টেইনারগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে, এমনকি হোস্টের মধ্যে কমিউনিকেশন করতে পারে এবং ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। ইউজার ডিফাইন্ড নেটওয়ার্কেও ঠিক সেই রকম নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে, কন্টেইনারগুলো হোস্টের সাথে কমিউনিকেশন করতে পারে, এমনকি ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করতে পারে। কিন্তু ডিফল্ট নেটওয়ার্কের কন্টেইনারগুলো নাম দিয়ে কমিউনিকেশন করতে পারে না, আর ইউজার ডিফাইন্ড নেটওয়ার্কে কন্টেইনারগুলোর নাম দিয়ে কমিউনিকেশন করতে পারে। আমরা প্রথমে দেখি ডিফল্ট নেটওয়ার্কে কন্টেইনার কীভাবে সংযুক্ত করি। কন্টেইনার নাম দিলাম আমি কন্টেইনার 1। আমি অ্যালপাইন ইংলিশটা ব্যবহার করে একটা কন্টেইনার তৈরি করতেছি। আবার আরেকটা কন্টেইনার তৈরি করতে পারবো, যে কন্টেইনার নাম হলো C2, এবং কন্টেইনারগুলো কমিউনিকেশন করতে পারে আমরা এটা দেখব। প্রথমে কন্টেইনারগুলো আইপি আমি একটু চেক করব। C1 এর আইপিএস, এটা আইপি হলো 172.17.0.2, কন্টেইনার 1 এর আইপি। এটা এক্সিট করে আমি এখানে কন্টেইনার 2 আইপিটা আমি একটু দেখব। আইপিএস, এটা 1 এর আইপি 172.17.0.3, পিং করি আমি। পিং 172.17.0.2 এবং পিং হচ্ছে। আমি এবার হোস্টকে পিং দিই। পিং হচ্ছে গুগল ডিএনএসকে আমি পিং দিই, দেখা যাচ্ছে যে পিং হচ্ছে। এটা একটু সীমাবদ্ধতা আছে, এটা নাম দিয়ে পিং হয় না। দেখা যাচ্ছে যে নাম যখন আমি দিছি তখন পিং হচ্ছে না, কিন্তু ইউজার ডিফাইন্ড নেটওয়ার্কে নাম দিয়েও পিং করা যায়। আমরা ইউজার ডিফাইন্ড নেটওয়ার্ক তৈরি করব। আমি তার আগে একটু এই নেটওয়ার্কটা একটু আমি ইন্সপেক্ট করে দেখি। নেটওয়ার্ক ব্রিজ LSD, নেটওয়ার্ক ব্রিজ ইন্সপেক্ট। দেখা যাচ্ছে যে আইপি অ্যাড্রেস IPv4 172.117.0.3, কন্টেইনার 2 এবং কন্টেইনার 1। এখানে কিছু অপশন আছে যেটা আমরা নেটওয়ার্কিং তৈরি করার সময় অপশনগুলো ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে ব্রিজ ডিফল্ট, ব্রিজ ট্রু, bridge.enable.icc, কন্টেইনারগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে কিনা সেটা এনেবল করা আছে, কমিউনিকেশন করতে পারবে। এনেবল আইপি মাস্ক রেট ট্রু, কন্টেইনারগুলো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। এবং ডিফল্ট বাইন্ড করা আছে IP4, সব আইপি অ্যাক্সেস করতে পারবে, নাম দেওয়া আছে। আর এখানে ম্যাক্সিমাম ট্রান্সফার ইউনিট, প্যাকেট ট্রান্সফার ইউনিটে 1500 করা আছে। এই অপশনগুলো আমরা -OPT অপশন কমান্ড ব্যবহার করে এটা এনেবল ডিসেবল করতে পারি যখন আমরা নেটওয়ার্ক তৈরি ইউজার ডিফাইন্ড নেটওয়ার্ক তৈরি করব। ইউজার ডিফাইন্ড নেটওয়ার্ক তৈরি করার আগে আমরা আগের কন্টেইনারগুলো সব মুছে দিতে চাই।
ইউজার ডিফাইন নেটওয়ার্ক তৈরি করব। ডকার নেটওয়ার্ক রান হবে না, ড্রাইভার ব্রিজ। এখানে আমি সাবনেট ব্যবহার করতে পারি যদি আমি আমার ইচ্ছা মতো একটা আইপি দিতে চাই, আইপি সিরিজ দিতে চাই। ডকার ব্রিজ এবং আমার নেটওয়ার্কের নামটা আমি এখানে দিতে পারি। আমার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার ব্রিজ নেটওয়ার্কটা এখানে তৈরি হয়ে গেছে। ইন্সপেক্ট মাই ব্রিজ নেটওয়ার্ক, আমি একটু ইন্সপেক্ট করি। এটা ডিফল্ট সাবনেট দিচ্ছে 172.18.0.1। আমি যদি আইপি চেঞ্জ করতে চাই তাহলে বা এই নেটওয়ার্কটা যদি আমি চেঞ্জ করতে চাই, কমান্ড লাইনও আমি ব্যবহার করে এটা চেঞ্জ করতে পারি। আর ডকার ডেমন .json ফাইল এডিট করে আমি এটা করতে পারি। এখানে এই নেটওয়ার্কে আমি কন্টিনিউ অন্তর্ভুক্ত করব। ডকার রান নাম দেব, নাম ইউজার ডিফাইন কন্টেইনার 1 নেটওয়ার্কের নাম দেব মাই ব্রিজ নেটওয়ার্ক এবং অ্যালপানি ব্যবহার করে আমি একটা কন্টেইনার তৈরি করি এবং এই নেটওয়ার্কে একটা কন্টেইনার তৈরি হয়ে গেছে এবং 2 নম্বর কন্টেইনারটা আমি এখানে যুক্ত করলাম। ডকার নেটওয়ার্ক ইন্সপেক্ট মাই ব্রিজ নেটওয়ার্ক। আইপি ম্যানেজমেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে প্রথম কন্টেইনারটা এটা, যার আইপি 172.18.0.2 এবং কন্টেইনার 2 আইপি অ্যাড্রেস 172.18.0.3। এই নেটওয়ার্কটা একটু মোর সিকিউর ডিফল্ট নেটওয়ার্কের তুলনায়। ডকার রান ডকার exit ইন্টারেক্টিভ মোড user defined container 1 ping user defined container 2। দেখা যাচ্ছে যে এখানে পিং দিয়েছে, কিন্তু ডিফল্ট নেটওয়ার্কে আমরা নাম দিয়ে পিং করতে পারিনি। এই নেটওয়ার্কে পিং করা যাচ্ছে। এবার আমি দেখাবো পোর্ট এক্সপোজ করা। ডকার রান আইটি নেম ওয়েব নামে একটা অ্যাপ্লিকেশন আমি তৈরি করলাম। পোর্ট পাবলিশ করি, পোর্ট 8000, কন্টেইনার পোর্ট 80 সাথে ম্যাপিং হবে এবং ইমেজটা nginx। চালু হয়ে গেছে। ডকার পিএস, আমি যদি দেখি যে আমার কন্টেইনারটা যেটা আমি ওয়েব তৈরি করলাম, যে দেখা যাচ্ছে পোর্ট পাবলিশের সব আইপি V4 এখানে অ্যাক্সেসেবল এবং আইপি V6ও অ্যাক্সেসেবল। সব আইপি দিয়ে আমি এই nginxটাকে অ্যাক্সেস করতে পারবো। আমি আমার টার্মিনালে যাই, লোকাল হোস্ট 8000, দেখা যাচ্ছে আমার nginx চালু হয়ে গেছে। আমার আইপি দিয়ে হোস্ট আইপি দিয়ে আমি যখন ট্রাই করবো, দেখা যাচ্ছে nginx সার্ভারটা দেখা যাচ্ছে 172
কিন্তু এটা কাজ করবে না, কারণ এই সাবনেটটা আলাদা। দেখা গেছে যে আমার নেটওয়ার্কের সামনে সাবনেটটা আর এই সাবনেটটা আলাদা হওয়ার কারণে এটা এনজিনিয়ার সার্ভারকে অ্যাক্সেস করতে পারছে না। আমি যখন কন্টিনিউ তৈরি করব তখন আইপি সহ আমি এখানে করতে পারি, যেমন হোস্ট আইপি দিয়ে করতে পারি। তখন লোকাল হোস্ট এবং আমার এই আইপিটি, এই ইঞ্জিনিয়ার সার্ভারটা অ্যাক্সেসেবল। ওকে, থ্যাংক ইউ।